গৃহপালিত বিরোধী দল, এই সরকার মনে করেছিল এইরকম একটা বিরোধী দল যদি তারা বানাইতে পারত তাহলে খুব মনটা ফুরফুরা থাকত, মনে খুব কষ্ট। নির্বাচনের আগে অনেক চেষ্টা করেছেন আপনারা, এমন একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করার অনেক চেষ্টা করেছেন, জনগণ আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই। আজকে যদি মনে করেন ডাক্তার শফিকুর রহমান সেই রকম গৃহপালিত বিরোধী দলের নেতা হবে, তাহলে আপনারা ভুল করছেন। আজকের এই বিরোধী দল হবে, সংসদে আমরা কথা বলবো জনগণকে নিয়ে, জনগণের অধিকার নিয়ে। সেই দাবি যদি সংসদে আদায় না হয়, আমরা সংসদ থেকে বেরিয়ে রাজপথে নেমে আসব। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের হারাবার কিছু নাই। আমরা বিরোধী দলে আছি, আমরা 17 বছর রাজপথে ছিলাম, রাজপথে আছি। হারাবার ভয় তাদের যাদের তুলতুলে চেয়ারে বসে আছেন, তাদের চেয়ার হারাবার ভয় আছে, আমাদের হারাবার কিছু নেই। অতএব সাবধান। সংগ্রামী ভাইয়ের আমার, ফেসিবাদ কাকে বলে আমরা গতকাল দেখেছি। আমরা দেখেছিলাম 17 বছর ওই হেলমেট বাহিনীকে ঢাকার অলিগলিতে ঘুরতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে হেলমেট বাহিনী দিয়ে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছিল, গতকাল জাতি দেখল আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই হেলমেট বাহিনী আবার ঢুকেছে। সংগ্রামী ভাইয়ের আমার, হেলমেট বাহিনীকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে, হেলমেট বাহিনী আবার নামলে ওই হেলমেট বাহিনীকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে একটা আমলাতন্ত্রের মধ্যে যে ফেসিবাদের চরিত্র আছে, আমলাতন্ত্রের মধ্যে কিছু ফেসিবাদ তারা সরকারকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা দেখেছেন জাতীয় একটা অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, প্রেসিডেন্টের এই অনুষ্ঠানে আজকে গন্ডগোল হয়েছে। সেখানে কি বিদেশি রাষ্ট্রদূতরা সেখান থেকে বয়কট করে সেই সমাবেশ থেকে, সেই আলোচনা সভা থেকে তারা বেরিয়ে গেছে। কেন? সেখানে আমরা প্রেসিডেন্টকে বলতে শুনলাম, দুর্ভাগ্য আমাদের, প্রেসিডেন্ট নিজে বলছে যে একটা ডকুমেন্টারি তৈরি করা হলো, এটা কারা করছে? এখানে যারা জড়িত তারা ফেসিবাদের দূষণ, তারা আবু সাইদকে ভয় পায়, তারা ওই মেয়েকে ভয় পায়। আপনারা দেখেছেন যে মেয়েকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমি কেন সামনে যাচ্ছ, এই মেয়ে বলতেছে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পেছনে হেলমেট বাহিনী আবার আসছে, আমাদের সামনে স্বাধীনতা। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আজকে আমরা দেখলাম একটা জাতীয় অনুষ্ঠান, সেই জাতীয় অনুষ্ঠানের ইতিহাসকে এই 6 মাসে, 1 বছরে, 2 বছরে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। আমরা এই ইতিহাস বিকৃতকারীদের এই বিচারের ভার জনগণের কাছে দিলাম। তারা আজকে গণভোটকে অস্বীকার করছে। কিভাবে অবলীলায় সংসদে দাঁড়িয়ে তারা বলে আমরা যাতে ইলেকশনটা হয় এই জন্য জনগণের সাথে চালাকি করে আমরা এটা স্বীকার করে নিয়েছিলাম গণভোট। কত বড় ফেসিবাদ হলে, কত বড় মিথ্যাচার হলে, কত বড় মিথ্যুক হলে এই জাতীয় কথা জাতীয় সংসদে তারা বলতে পারে? প্রিয় ভাইরা আমার, আমরা আর বেশি কথা বাড়াতে চাই না, সময় কম। আমরা শুধু বলতে চাই আপনারা সোজায় সোজায় যদি ঠিক না হন, আমরা
চোখে চোখ রেখে কথা বলতে অভ্যস্ত। আমরা কারো চোখ রাঙানি দেখে ভয় পাই না। আমাদের হারাবার কিছু নেই। কেউ যদি মনে করেন ফুলবাড়িয়াটা কারো বাপের তালুক, এই দেশটা কারো বাপের, এই দেশটা কারো দলের, তাহলে ভুল করবেন। এই দেশ কারো বাপের না। এই ফুলবাড়িয়ায় জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। জনগণের অধিকার হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, ন্যায় বিচার এবং এই দেশে ঘুষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা করা দরকার 11 দলীয় জোট তাই করবে ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের সেই সংগ্রাম, সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আপনারা ভূমিকা রাখবেন। ফুলবাড়িয়াবাসী ঐতিহাসিক ভূমিকা রাখবে। এইখানে কোনো ফ্যাসিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। সেই সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য।